আজ আমি আপনাদের দোকানের মতন দারুণ স্বাদের ডালপুরির রেসিপি বানানো দেখাবো। খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতেও কিন্তু নিজের হাতেই দোকানের মতন ডালপুরিটা আপনারাও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি ডালপুরিগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ডালপুরির ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই দারুণ স্বাদের ডালপুরিগুলো দেখতে যত না সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো ডালপুরিগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে আমি 300 গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মানে চা চামচের 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। ময়দায় যত ভালো করে ময়াম দেওয়া হবে ডালপুরিগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। প্রায় 3 মিনিট খুব ভালো করে ময়দার মধ্যে ময়াম দিয়েছিলাম। এবার কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিতে হবে। যদি এইভাবে মুঠো হয়ে যায়, তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যায়, তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এইভাবে নর্মাল টেম্পারেচারের জল নিয়েই ডোটা রেডি করতে হবে। আর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেভাবে ডোটা রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে ডোটা বানানোর দরকার নেই। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ময়দার ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ তেল নিয়ে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে ডোয়ের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে ময়দার ডোটা শক্ত হয়ে যাবে না, আর ডালপুরিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। যখন তেলটা ডোয়ের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন কিন্তু ডোটাকে আবারও এইভাবে রেখে দিতে হবে মিক্সিং বোলের মধ্যে। আর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এই সময় আমি ডালের পুরটা রেডি করে নেব। যেহেতু ডাল পুরি, তাই ডালের পুরটা এই সময় রেডি করে নিতে হবে। আর এদিকে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে। আর এই ছোলার ডালগুলো কিন্তু 4 ঘন্টার মতন জলে ভেজানো ছিল। ছোলার ডালগুলো খুব ভালো করে জলটা শোক করে বেশ সাইজ অনেকটা বড় হয়ে গেছে। তারপর খুব ভালো করে ছোলার ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন জল ঝরানো ছোলার ডালগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ছোলার ডালগুলো পেস্ট করার সময় কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না। মিশ্রণটাকে শুকনো করেই পেস্ট করতে হবে, যাতে কোনো রকম জলজলে ভাব না থাকে। ছোলার ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন ডাল বাটাটা কিন্তু বেশ ঘন আর এরকমই শুকনো করেই পেস্ট করতে হবে। এখন এই ডাল বাটাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি কালো জিরে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন কালো জিরে ও হিংটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। যখন 10 সেকেন্ডের মতন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ করেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট চা চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি। আর 4 ভাগের 1 ভাগ আমি লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে চিনি ও লবণটা মিশিয়ে নিতে হবে। এতে ডাল পুরির পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ নুন মিষ্টিটা একটু ঠিক করে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে আর মশলাগুলো রান্না করা হয়ে যাবে, তখন আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম।
এবার ছোলার ডাল বাটাটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না পুরটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ রান্না করতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর ডাল বাটাটা ভালো করে রান্না হবে না। এখন আমি আপনাদের 7 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন কড়াই থেকে কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে আর বেশ শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। ছোলার ডালের পুরটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি মিক্সিং বোলের মধ্যে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ডোটা নিয়ে নিলাম। ডোটাকে ভালো করে একবার মেখে তারপরে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। আর লেচিগুলো প্রথমে কেটে নেওয়ার পরে পুরটা রেডি করতে হবে। এখানে আমি 9টা লেচি রেডি করেছি। এবার পুরটা নিয়ে নিলাম। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পরেই কিন্তু ডাল পুরিগুলো রেডি করতে হবে, তাহলে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না, বেলার সময় আর ছিঁড়ে যাবে না। পুরটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে আমি 9টা অংশে ভাগ করে নিচ্ছি, কারণ ডাল পুরির মধ্যে তাহলে পুরটা ভালো করে দেওয়া যাবে যদি প্রথমেই পুরটাকে এইভাবে ভাগ করে নেওয়া হয়। এখানে 9টা লেচি হয়েছে, তাই আমি 9টাই এইভাবে পুরটা ভাগ করে নিচ্ছি। এখন পুরগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে লেচিগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। একটু শুকনো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে লেচিটাকে কোট করে নিলাম। তারপরে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে, মাঝখানটা এইভাবে একটু গর্ত করে একটা টুপি বানিয়ে নিতে হবে যাতে পুরটা ভালো করে দেওয়া যায়। আর এইভাবে একটু শুকনো ময়দা দিয়ে যদি কোট করে নেওয়া হয় লেচিটাকে, তাহলে কিন্তু বেলার সময় আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না বা ছিঁড়ে যাবে না। আর পুরটা মাঝখানে দেওয়ার পরে এইভাবে একটু ভেঙে দিতে হবে হাত দিয়ে, তারপর ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে যদি ডালপুরির রেসিপিটা বাড়িতে বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। পুরটা ভালো করে দেওয়ার পরে এইভাবে ভালো করে সিল করে নিয়েছি। এখন লেচিটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সমস্ত লেচিগুলোর মধ্যে একইভাবে ডালের পুরটা দিয়ে দিতে হবে। লেচিটাকে প্রথমে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। শুকনো ময়দার মধ্যে কোট করে নিতে হবে, এতে পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আর বেলার সময় ছিঁড়েও যাবে না। তারপরে এইভাবে ভালো করে ছড়িয়ে চ্যাপটা করে নিতে পারেন বা গোল টুপির মতন করেও বানিয়ে নিতে পারেন। আর মাঝখানে পুরটা এইভাবে রেখে একটু ভেঙে দিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। তারপরে খুব ভালো করে আটকে নিতে হবে। আর ভালো করে আটকে নেওয়ার পরে লেচিটাকে আবারও একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে, ডালের পুরটা দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা লেচিকে নিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে আলতো হাতে বেলে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে বা ছিঁড়ে না যায়, তার জন্য খুবই আলতো হাতে বেলে নিতে হবে। সমস্ত ডালপুরিগুলো এইভাবে কিন্তু অল্প তেল ব্রাশ করেও বেলে নিতে পারেন, আর না হলে আপনারা চাইলে অল্প একটু ময়দা ছড়িয়েও ডালপুরিগুলোকে বেলে নিতে পারেন। এই ডালপুরিটা বেলা হয়ে গেছে, এখন এই ডালপুরিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের ময়দা দিয়ে ডালপুরিটা বানানো দেখিয়ে দেবো। তার জন্য একটা লেচি নিলাম, অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে কিন্তু একইভাবে আলতো হাতে বেলে নিতে হবে। আপনারা অল্প একটু তেল ব্রাশ করেও বেলতে পারেন, আর না হলে এইভাবে ময়দা ছড়িয়েও ডালপুরিগুলো বেলে নিতে পারেন। সমস্ত ডালপুরিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এখন ডালপুরিগুলোকে ভেজে নেব। তার জন্য তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম। একটা ডালপুরি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। এতে ডালপুরিটা কিন্তু খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠবে বা ফুলে উঠবে। আর একটু এইভাবে প্রেস করে নিতে হবে। আপনারা দেখুন ডালপুরিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে ডালপুরিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই ডালপুরি। এখন এই ডালপুরিটা তুলে রেখে দিচ্ছি। আর একটা ডালপুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা ডালপুরি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে তেলটা এইভাবে ছিটিয়ে দিতে হবে, তারপরে একটু প্রেস করে দিতে হবে। এতে ডালপুরিটা খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠবে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো ডালপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। সমস্ত ডালপুরিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর এই ডালপুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি ডালপুরিগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। যেহেতু ডালপুরিগুলোর মধ্যে অনেকটাই পুর দেওয়া ছিল, এতে ডালপুরিগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর খেতে কিন্তু এর থেকেও আরও বেশি ভালো হয়। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।